ভিউয়ার্স, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট কিন্তু আপনারা ডিলিট করে ফেলেন বা পোস্ট করেছেন, সেই কন্টেন্টগুলো ডিলিট করে ফেলেন। দেন কিন্তু সেই ডিলিটকৃত কন্টেন্টগুলো বা পোস্টগুলো কিন্তু দেখায় যে মুভ টু রিসাইকেল বিন, এবং সেখানে কিন্তু ডিলেট হয় না সাধারণত। ধরেন সাপোজ এখান থেকে যখন আসলে এখান থেকে কোনো কন্টেন্ট ডিলিট করা হয়, তখন যে কিছু পোস্ট রয়েছে যেগুলো পিকচার এবং বিভিন্ন ধরনের ভিডিও যখন আপনারা ডিলিট করেন তখন কিন্তু মুভ টু রিসাইকেল বিন দেখায়। তো সেই ক্ষেত্রে সেই কন্টেন্টগুলো কিন্তু ডিলিট হয় না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি, ধরেন এখান থেকে যদি রিমুভ করি তো দেখতে পাচ্ছেন এখানে রিমুভ বা ডিলেক্ট হয় না, এবং এখানে আছে মুভ টু রিসাইকেল বিন। তো আমরা এখানে মুভ টু রিসাইকেল বিনে মুভ করে দিচ্ছি, দেন হচ্ছে কিন্তু এইভাবে সাধারণত আমরা এখানে বর্তমানে ফেসবুকে ডিলেক্ট হয়। তো সেক্ষেত্রে এখন এই যে ডিলেক্টটি করা হয়েছে এটি কিন্তু অনেকে জানেন না যে এই যে মুভ টু রিসাইকেল বিন, তো রিসাইকেল বিনের কোথায় এই ভিডিওটি চলে গেছে এবং সেইখান থেকে কিভাবে ডিলিট করতে হবে। তো সেক্ষেত্রে আমি আরেকটি কথা বলে দিচ্ছি, আপনারা যদি রিসাইকেল বিনের কোনো ফাইল যদি আপনারা 1 মাসের ভিতরে ডিলিট বা রিমুভ না করেন তাহলে সেটি কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন চলে যাব যে রিসাইকেল বিন কোথায় আছে আমাদের ফেসবুকে। তো সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখান থেকে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাক্টিভ লগে চলে আসবেন। তো অ্যাক্টিভ লগে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যারচিভের পাশে কিন্তু রয়েছে রিসাইকেল বিন। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে আপকামিং যে মুভ করা যে ফাইলগুলো রয়েছে বা পোস্টগুলো রয়েছে তো সেগুলো কিন্তু এইখানে শো করবে। দেন হচ্ছে এইখান থেকে কিন্তু আমরা ডিলিট করতে পারবো। তো সাধারণত বিভিন্ন ধরনের পিকচার পোস্ট এবং ভিডিও পোস্ট, তো সাধারণত এগুলোই কিন্তু বা অ্যানিমেশন পোস্ট এগুলোই কিন্তু মুভ টু রিসাইকেল বিনে আসে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই মুহূর্তে একটি কন্টেন্ট রয়েছে যেটি আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদের রিমুভ করে দিই বা মুভ টু রিসাইকেল বিনে দেখিয়েছি, এবং এই যে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন যেই ফোল্ডারটি রয়েছে বা রিসাইকেল বিন যে অপশনটি রয়েছে এটার ভিতরে কিন্তু এই ফাইলটি রয়েছে, এবং এখানে যদি আপনারা টিক মার্ক দিয়ে যদি আপনারা এখানে রিস্টোর করে দেন তাহলে কিন্তু আবারও ফাইলটি কিন্তু পুনরায় সেই জায়গায় চলে যাবে। অ্যান্ড দেন যদি আপনারা এখান থেকে ডিলেক্ট দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা আবার এখানে ক্লিক করি 3 ডট মেনুতে ক্লিক করি তাহলে এইখান থেকে আমরা সরাসরি কিন্তু রেড যে ডিলিট লেখা আছে তো এইখানে ক্লিক করে কিন্তু আমরা এটিকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবো। তো ভিউয়ার্স, এইভাবেই কিন্তু আপনাদের যেই ফেসবুকের ডিলিটকৃত ফাইলগুলোকে রিসাইকেল বিন থেকে আপনারা ইনস্ট্যান্ট ডিলিট করে ফেলতে পারবেন। আর অন্যথায় যদি আপনারা 1 মাসের ভিতরে ডিলিট না করেন তাহলে কিন্তু 1 মাস পর অটোমেটিক্যালি কিন্তু ডিলিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, আর আপনারা যদি চান না কোনো কন্টেন্ট আমি 1 মাস পর্যন্ত রাখবো বা এখানে রিসাইকেল বিনে মুভ করে রাখবো, তারপর হচ্ছে 20 দিন পর বা 10 দিন পর আমি আবারও রিস্টোর করে আমার টাইমলাইনে নিয়ে আসবো, সেটাও আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।